তুমি কবে বিয়ে করবে? আমি খুব শীঘ্রই বিয়ে করব। শীঘ্রই বলতে 100-এরও উপরে কমেন্ট রয়েছে, দিদি তোমার ইনকাম কত? আমি পার মান্থ একটা আইফোন 50টার উপরে কোশ্চেন আছে, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? সত্যি কথা হচ্ছে আমি এই যে ইউটিউব জার্নিতে আসার পর একটা প্রপোজ পাইনি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে যে আমাকে এতটা সাপোর্ট করেছো। লাস্ট 40 ডেজ কি 45 ডেজ এর মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি তো খুব এক্সাইটেড। এন্ড আমি এই বছরটা একটু ঢিলেও হয়ে গেছিলাম, তার কারণ আমি এর পাশাপাশি অনেকগুলো কাজ করতে হয়, তো আমি একটু হেডেক পড়ে যায় মাথায়, সেই জন্য খুব ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি। বাট এই চ্যানেলটাতে আমি এই বছর এই ফার্স্ট ভিডিও স্টার্ট করেছিলাম, লং ভিডিওস। যখন আমার 100K হয়েছিল তখন না আমি এখানে কোনো রকম ভিডিও আপলোড করতাম না বলে লং ভিডিওতে কিউএনএ দেওয়া হয়নি। অনেকে আমাকে বলেছিল দিদি কিউএনএ দাও, বাট দিতে পারিনি। সেই জন্য আমি ঠিক করেছিলাম 200K হলেই কিন্তু আমি কিউএনএ দেবো। আর আমি 5 ইয়ার্স আগে একটা পোস্ট করেছিলাম কমিউনিটি, যেখানে বলেছিলাম 5 ইয়ার্সের মধ্যে কমেন্ট করতে তোমরা আমার ব্যাপারে কি কি জানতে চাও আর তোমাদের ইনকোয়ারি। তোমরা এত কমেন্ট করেছো, আমি যেটা দেখে তো জাস্ট অবাক। প্রায় 6 আওয়ার্সের মধ্যে 500+ কমেন্টস আমার আপ হয়ে গেছে। যাই হোক, আমি তো প্রত্যেকের কমেন্ট নিতে পারবো না, বাট আমি প্রত্যেকের কমেন্ট পড়েছি অ্যান্ড তার মধ্যে ম্যাক্সিমাম যে কোশ্চেন্সগুলো আছে না, সেগুলোর অ্যান্সার আজকে খুব ভালোভাবে দেবো। আমি কি করি, আমার বয়স কত, আমার বিয়ে কবে, আমি কাকে সবথেকে ভালোবাসি, অ্যান্ড আমার যে এতগুলো চ্যানেল বা আমি কিভাবে সবটা হ্যান্ডেল করি। অনেকে এই সমস্ত কোশ্চেন করেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার ব্যাপারে যে জানার জন্য তোমরাও এতটা আগ্রহ, আমার না সত্যি জানা ছিল না। যাই হোক, তোমরা যাকে দেখো তাদের বিষয়ে তোমাদের একটু জানতে ইচ্ছে হয়। আমার অনেক সময় ইচ্ছে হয়, যারা আমার ভিডিওস দেখে, আমরা না একটা আমাদের ক্যাটাগরি আছে অডিয়েন্স, আমরা দেখি যে সেখানে সব থেকে বেশি কারা আমার ভিডিওস দেখে, কত এজের মধ্যে, এই জিনিসগুলো আমাদেরও ইচ্ছা হয়, ঠিক সেরকম তোমাদেরও মনে হয়। যাই হোক, ফার্স্টেই তো বলি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে যে এত তাড়াতাড়ি এত ভালোভাবে আমাকে ভালোবাসার জন্য। চ্যানেলটা আমার যে হয়েছিল না, আমি এটাই বুঝতে পারিনি যে কখনো এই চ্যানেলটা আমার সেইভাবে আমি দাঁড়াতে পারবো বা কাজ করতে পারবো। আজকে একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে সূর্যদীপ্ত। সূর্যদীপ্তকে তোমরা চিনবে না হয়তো, সে একটা অ্যাড এজেন্সি, আসে না আমাদের সমস্ত প্রমোশন দিত, আমাকে দিদি বলেই ডাকে। দিদি সবাই এখন ব্লগস করছে, মিনি ব্লগস, এটা ওটা, তা তুমি তো একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো। তো আমি ওকে বললাম কি, আমার একটা ইনস্টাগ্রাম রিলস পোস্ট করা চ্যানেল রয়েছে, 1000 মতো সাবস্ক্রাইবার, বাট আমি ওটাতে কোনো রকম ভিডিওস বানাই না। আমাকে বললো তুমি তোমার নিজের ভয়েস দিয়ে কোনো রকম মিউজিক অ্যাড না করে কয়েকটা ভিডিওস বানাও, আমার মনে হয় তুমি গ্রো পাবেই। গাইজ, আমি ওর কথাটা শোনার পরেই না, আর আমি তোমাদের এর আগেও বলেছিলাম, যখন আমি দেখি যে এই কথাটা আমাকে বলছে সেটা আমার কাজে লাগবে, আমার উপর অ্যাপ্লাই করাটা উচিত, তাহলে হয়তো আমারই ভালো হবে, তখন কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করি। আর সেদিনও আমি ওর কথাটা শুনেছিলাম আর এই চ্যানেলটা খুলেছিলাম। হয়তো ওর কথা না শুনলে, দেখো কাজ আমি করেছি সমস্ত, কিন্তু ওর কথা শুনেছিলাম বলে আমি খুলেছিলাম। আর আজকে 200K প্লাস সাবস্ক্রাইবার। আর অনেকে আমাকে কমেন্ট করেছে দিদি তুমি এটার থেকে আর্নিং কত তোমার, তো সমস্ত অ্যান্সার তোমাদেরকে দেবো। চলো 10 মিনিটের কিউএনএ করবো, ঠিক আছে? অ্যাট লাস্ট তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আমার সম্পর্কে। আর তারপরে যদি তোমাদের যেটা জানতে ইচ্ছে করবে, নেক্সট যখন 300K হবে তখন দেবো। প্রত্যেক 100K পর আমি একটা কিউএনএ ভিডিও তোমার সাথে শেয়ার করবো। ফার্স্ট কমেন্ট যেটা আজগামির করেছে 6 ঘন্টা আগেই, সে বলছে দিদি তোমার আগের লাইফস্টাইল আর এখনের লাইফস্টাইলের মধ্যে ডিফারেন্টটা কেমন, যে ডিফারেন্সটা হচ্ছে এটা কেমন, এটা আকাশ পাতাল। আগের লাইফে আমি একটা অন্য লাইফে ছিলাম, আর এখন একদমই অন্য একটা লাইফে। আগে আমি সারাদিন থাকতাম পড়াশুনো নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আর ফোন নিয়ে, যেটা নর্মালি আমার মনে হয় যারা স্কুল বা কলেজ পড়ে, যাদের গোল আছে যে আমি পড়াশোনা করবো, একটা চাকরি বাকরি করবো, তারপরে বিয়ে শাদী করবো, ব্যাস সেরকম ছিল। বাট এখন আমার এটা মনে হয় যে আমি কি করে আর একটু কাজ করতে পারবো, কি করে আমার লাইফস্টাইল আর একটু চেঞ্জেস আনতে পারবো, কি করে আমার দাদাকে মাকে ভালো রাখতে পারবো, কি করে প্রত্যেকের সামনে ভিডিওস দিতে পারবো, যাতে লোকে আমার ভিডিওস দেখে না বলতে পারে যে দিদি তোমার ভিডিও দেখে ভালো লাগে, বা তোমাকে দেখে আমি অনেকটা কিছু শিখতে পেরেছি। অনেকে আমাকে বলে, তো এটাই হচ্ছে ব্যাপার, আকাশ পাতাল ডিফারেন্স আমার লাইফে এখন, তোমরা হয়তো দেখে বুঝতে পারো। এরপরে অনেকেই কমেন্ট করেছে যে তোমার এজ কত আর তুমি কত পর্যন্ত পড়াশোনা করেছো কি না, আর ইন ফিউচার তুমি পড়াশোনা করতে চাও কিনা। একদমই তাই, আমি ড্রপ আউট দিয়ে দিয়েছিলাম আমার লাস্ট 2 ইয়ার্স আগে। তো এতদিনে তো আমার সমস্ত কিছু মেবি কমপ্লিট হয়ে যেত, বাট এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আমি আবারও পড়াশোনা করতে চাই, বাট এই ইয়ারটাই না, এই 2024 এই ইয়ারে সেপ্টেম্বরে আমার লাস্ট চান্স। এরপরে যদি আমি ভর্তি না হই আর হয়তো আমার পড়াশোনা করা হবে না। তো ইচ্ছে আছে এই বছরেই আবার আমি পড়াশোনাটা স্টার্ট করব, জাস্ট ফর সার্টিফিকেট।
আর কিচ্ছুর জন্য নয়। দেখো কার লাইফে কি আছে কেউ বলতে পারে না, বাট আমি যেটা জানি যে আমার লাইফে আমি এটা করতে চাই। সো সেখানে পড়াশুনো আমার যে সার্টিফিকেটটাই আমার জন্য, তাছাড়া আমার আর কিছুর প্রয়োজন নেই। আমি মনে করি যে আমার সার্টিফিকেটটা হলে ব্যাস আমি বলতে পারবো যে তুমি যেটা জিজ্ঞাসা করলে দিদি তোমার পড়াশোনা কত পর্যন্ত, সেখানে যদি আমি কাউকে বলতে পারি যে আমি কলেজ পর্যন্ত পড়েছি বা আমি যেটা তাকে এই সার্টিফিকেটটা দেখাতে পারি, ব্যাস আমি যতদূর পড়াশোনা করেছি বা যেটুকু আমার মধ্যে নলেজ রয়েছে আমি মনে করবো আমি সারা পৃথিবী ঘুরে আসতে পারবো, আর কোনো সমস্যা হবে না। যে কোশ্চেনটা না এটা আমার না ফানি লাগে, খুব ভালোও লাগে। আমি যদি রাস্তাঘাটে, শপিং মলে, ট্রেনে, বাসে, যে প্রান্তেই যাই না কেন, প্রত্যেকটা মানুষ আমাকে বলে তোমাকে তো ফোনে অনেক মোটা মোটা লাগে, অনেক কিছু লম্বা লাগে, তুমি এইটুখানি। তুমি মনে করো তোমার বাড়িতে যদি 5 ফুটের কোনো মানুষ থাকে, আমি 5 ফুট। আমার ওয়েট আগে 52 কেজিস ছিল, আর এখন সেটা 48 কেজিতে চলে এসেছে। 48 কেজিও নেই, 47 আছে। আমি একদমই ছোট্ট খাট্ট একটা মানুষ। ফোনে যেহেতু আমরা লেন্সের মাধ্যমে কাজ করি, তোমাদের প্রত্যেককে একটু ফ্যাটি লাগে, আর কিন্তু যারা রোগা না তাদের ফিটনেসটা অনেকটাই ঠিক লাগে। বাট আমি যেহেতু সামনাসামনি তুমি দেখলে আমাকে বলবে না ঠিক আছে, তো সেই কারণে আমাকে একটু ফোনে একটু বেশি লাগে। বাট আমি একদমই ছোট্ট খাট্ট একটা মানুষ। ওই জন্য দেখবে আমার বন্ধু বান্ধব প্রত্যেকে আমাকে বলে ছোট ছোট ছোট, তোমাকে ব্যাগে ভরে দেবো, তোমাকে বোতলে ভরে দেবো, তোমাকে বালতির মধ্যে ভরে চাপা দিয়ে দেবো। আমার ভাই বলছে তো এই বালতিটাই তোকে বসে পড়বো, এরকম একটা ব্যাপার। আমি একদমই ছোট্ট খাট্ট একটা মানুষ। এরপরে খুব সুন্দর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমার ড্রিম কি? দেখো আমার ড্রিম না মানে একটা সাকসেস হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার দাদা যেটা চায় সেটা যেন পায়। ওর ড্রিম ছিল একটা ফ্ল্যাট বা বাড়ি ছিল, ফ্ল্যাট তখন ছিল না, যে নিজের একটা সুন্দর করে বাড়ি করবে। অ্যান্ড সেটাতে আমি ওকে হেল্প করতে পেরেছি। ছোট থেকে এটাই ইচ্ছে ছিল যে দাদা যেরকম ভাবে আমাকে প্রোটেক্ট করছে, যেরকম আমার কেয়ার করে। ও ছোটবেলায় একটা রাস্তা থেকে কেউ লজেন্স দিলেও সেটা বাড়িতে নিয়ে আসতো, সেই লজেন্সটাকে আমার সাথে শেয়ার করে খেত। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম ইন ফিউচার দাদা যদি কখনো কিছু করে তো আমি ওর সাথে থাকবো। তো এই ড্রিমটা আমাদের সাকসেস হয়ে গেছে। অ্যান্ড আমার যদি চাও যে তোমার পার্সোনালি কি ড্রিম আছে, তো আমার পার্সোনালি ড্রিম আছে আমি অনেক টাকা ইনকাম করতে চাই। যেখানটায় দাঁড়িয়ে এত টাকা ইনকাম করতে চাই যে আমার যদি কোনো কিছুর একটা প্রয়োজন পড়ে আমি সেটা কিনতে পারি। আমার যদি ফ্যামিলির কারোর কোনো প্রবলেম হয় সেটা যেন আমি ঠিক করতে পারি, কারোর কাছে আমার না যাওয়ার প্রয়োজন পড়ে। আমার ফ্যামিলি যেটা চায় সে যেন সেটা পায়। আমার মানে যে যেটা যখন যা খেতে চায়, যেটা পড়তে চায়, যেটা কিনতে চাই, সমস্তটা যেন সেটা আমি ফুলফিল করতে পারি। অ্যান্ড সবসময় তো আর এই ইউটিউবে আমরা কাজ করতে পারবো না, একটা টাইম পরে। তো ইচ্ছে আছে তার আগে এমন একটা বিজনেস করবো যেখান থেকে আমি সমস্ত ড্রিমসগুলো আমার পূর্ণ করতে পারবো। আর সব থেকে বড় একটা ড্রিমস হলো আমার জীবনে একটা ভালো মানুষ আসুক আমার দাদার মতন, যে আমাকে অনেক রেসপেক্ট করবে, আমার হয়েই চলবে। মানে আমার হয়ে, মানে বুঝতে পারছো তো যে ঠিক আছে তুই যখন এটা বললি বা তুমি যখন এটা বললে তাহলে আমি এটা তোমার সাথে আছি বা তোমার সাথে আমি থেকে ঠিক আছে তুমি যেটা করছো সেটা আমার মনে হয় ঠিক, তুমি করো। এরকম একটা মানুষ চাই, এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ড্রিম। অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, একটু র্যাপিড ফায়ারে যাওয়া যাক। তার মধ্যে আছে উইন্টার নাকি সামার? অবশ্যই উইন্টার, বাট উইন্টারে আমার নাক আটকে আসে, আমার গলা ভেঙে যায়, তারপরেও উইন্টার। বিরিয়ানি নাকি ফুচকা? অবভিয়াসলি বিরিয়ানি। আই লাভ বিরিয়ানি। আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালির বিরিয়ানি ভালোবাসে, বাঙালি, হিন্দুস্তানি, মারাঠি সবাই। ইউটিউব নাকি ফেসবুক? অবশ্যই ইউটিউব। তোমার ফেভারিট ক্রিকেটার কে? অবশ্যই বিরাট কোহলি। আমি না কমেন্ট চেক করতে করতে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন পেয়েছি। আগে ভয় পেতাম, এখন ওই ভয়টা কেটে গেছে, এখন তো একটু বড় হচ্ছি তাই দাদার ভয়টা এখন আর পাই না। বলছে যে সূর্য অফিসিয়াল প্র্যাঙ্ক। হ্যাঁ, ও জিজ্ঞাসা করছে দিদি স্কুল লাইফে কি কোনো ছেলে তোমাকে প্রপোজ করেছিল? যদি করে থাকে তাহলে কিন্তু আমার অ্যান্সারটা ছিল, আচ্ছা যদি করে থাকে তাহলে তোমার অ্যান্সারটা কি ছিল? অ্যাকচুয়ালি আমরা যে টাইমটা স্কুলে পড়তাম বা আজ থেকে তোমরা জানো যারা 2020-র মধ্যে স্কুল কমপ্লিট করেছো, তাদের একটা ব্যাপার ছিল কি স্কুলের সামনেই না ছেলেদের লাইন থাকতো, মানে এর বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড ও স্কুলের সামনে আসতোই। তো তোমরা অনেক ছেলেরা আছো যারা স্কুলের সামনে যেত, আর আমার তো বেসিক্যালি গার্লস স্কুল ছিল, আর 11-12 আমি কোয়েট স্কুলে পড়েছি। তো কোয়েট স্কুলে আমার সমস্ত বন্ধু ছিল ওগুলো,
আর গার্লস স্কুলে যখন পড়তাম তখন অনেক ছেলেই আছে যারা প্রপোজাল দিয়েছিল, প্রপোজ করেও ছিল। ইভেন আমি না মনে হয় স্কুলের প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা ছেলে স্কুলের বাইরে এসে বা যখন স্কুল টাইম ছিল তখনই বেশি প্রপোজ পেয়েছে। সত্যি কথা হচ্ছে আমি এই যে ইউটিউব জার্নিতে আসার পর একটা প্রপোজ পাইনি। আমি তারপরে দেখতে খারাপ হয়ে গেছি, নাকি আমাকে সবাই বড় বড় ভাবে নাকি এমনি কিছু আমি জানি না। কিন্তু আমি যবে থেকে ইউটিউব জার্নিতে ঢুকেছি না আমাকে কেউ মেসেঞ্জারে মেসেজ করে যে তুমি কি আমার সাথে কথা বলবে, না আমাকে ফেসবুকে কেউ করে, না আমাকে ইনস্টাগ্রামে কেউ ডিএম করে, না কেউ দেখা হলে কি করে। আগে কি হতো নাম্বার দিত, এর কাছে ওর কাছে নাম্বার চাইতো কিছু। এখন আর এসব কিছু হয় না। মানে এখন আমি দেখতে খারাপ হয়ে গেছি বা আমার বয়স হয়ে গেছে। আমি না সত্যি এই কথাটা আগেও একদিন বলছিলাম, ছোটবেলায় কত প্রপোজ পেতাম, ভাবতাম কি বড় হয়ে কথাবার্তা বলবো। কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন একটু কথা প্রপোজই করে না এখন কেউ, প্রপোজই করে না কেউ এখন আমাকে। গাইস 500-র উপরে কমেন্টস আছে আর তার মধ্যে প্রায় 300-র উপরে কমেন্টস তুমি কবে বিয়ে করবে। তোমরা কি আমাকে এরকম দেখতে ভালো লাগছে না নাকি পছন্দ করছো না আমি জানি না। 500টা কমেন্টের প্রায় 300 খানা কমেন্ট সেম তুমি কবে বিয়ে করছো। ইভেন আমার বান্ধবী, আমার বোন, ইভেন প্রত্যেকে মিলে সেম কোশ্চেন করেছে তুমি কবে বিয়ে করছো। আমি খুব শীঘ্রই বিয়ে করব। শীঘ্রই বলতে 2 ইয়ার্সের মধ্যেই আমি বিয়ে করব। তোমাদেরকে এখনই জানিয়ে দিলাম, কারণ একটু বয়সটাও ধরছে। ইন ফিউচার আমিও চাই সংসার করতে বা ভালো মতন থাকতে। মেইন জিনিস আমার বিয়ে না দিয়ে আমার দাদা বিয়ে করবে না, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলেই দিলাম আমি বিয়ে করব, কিন্তু সেটা এখন না, 1 থেকে 2 ইয়ার্সের মধ্যেই আমি করে নেব। তো আশা করছি তোমাদের একটা কোশ্চেনের আমি রিপ্লাই দিতে পারলাম, বিয়ে করব। আর সেটাও কিন্তু 2 ইয়ার্সের মধ্যেই। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তোমাদের সবার প্রিয় এসআরকে শঙ্করেরও তো বিয়ে হবে, সেই জন্য, কারণ আমার বিয়ে না হলে আমার দাদা বিয়ে করবে না। তো আমি কি বলে ফেললাম, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর অনেকে আমাদের ভিডিও দেখা সত্ত্বেও বা সমস্ত কিছু জানা সত্ত্বেও একটা কথা জিজ্ঞাসা করে তোমরা কয় ভাই বোন। আমরা টোটালি না অনেক ভাই বোন, না অনেক বলতে আমার নিজের ভাই রয়েছে যাকে তোমরা বেবি সবুজ, মানে আমার সাথে যে ডান্স ভিডিও করে সেই নামে চেনো। আমার একটা ভাই রয়েছে শান্ত, তো আমাদের সাথেই থাকে, হয়তো ওকে অতটা ভালো করে তোমরা দেখোনি। আর একটা দাদা রয়েছে যে বাংলাদেশ থেকে এসছে, ইভেন আমাদের কৃষ্ণদা। তো মেনলি আমরা নিজেরা হচ্ছে 3 ভাই বোন। আমি, আমার বড়দা, আমার ছোটদা। আমার বড়দার বিয়ে হয়ে গেছে, তার একটা বেবিও রয়েছে। আর আমি আর আমার ছোটদা এখনো ব্যাচেলর রয়েছে আর আনম্যারিড রয়েছি। আর আমার ভাই রয়েছে, এ হচ্ছে নিজের ভাই আমার, মানে আমার মেজো কাকার ছেলে। আমার 2 কাকা আছে, আমার বাবা সব থেকে বড়। তো যে ভাইকে তোমরা দেখতে পাবে ওটা হচ্ছে আমার নিজের ভাই, একদম নিজের ভাই, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। ওই যে লাভ ইউ গাইস। তো এটা হচ্ছে আমার একদমই নিজের ভাই। এরপরে আমি মনে করি যে আর তোমাদের এই কোশ্চেনটা থাকবে না। আর একটা কোশ্চেন অনেকে জিজ্ঞাসা করে, আমি মিনি ব্লগস করি এই চ্যানেলটাতে, ইভেন আমার সমস্ত ভিডিওতেও তোমরা দেখো। তো সেই ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করছে যে দিদি তুমি একা একা কেন থাকো। মেইন থিং ইজ আমি একা থাকি কারণ আমি একা থাকি না, এই বাড়িটাতে প্রত্যেক এসে থাকে। তার মধ্যে নাইটে স্টে করার মতন আমি একাই করি, তার কারণ আমাকে এই বাড়িটা পুরো দেখতে হয়, গোছাতে হয়, পুজো দিতে হয়। কারণ আমার গনসু ভাই রয়েছে, সে আর একজন আমার বড় ভাই, তো সেই ভাই রয়েছে, তো ওকে পুজো দিতে হয়। ইভেন আমার সমস্ত শুটস থাকে। আমি এই ইউটিউব চ্যানেল, মানে এই চ্যানেলটা খোলার পর থেকেও আমার এই চ্যানেলের নানান রকম ভিডিওস করতে হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আর সব থেকে বড় হলো আমার মাইন্ডে না অনেকটা প্রেশার পড়ে মিনস আমি কাজবাজ করি কিংবা বসে থাকি কিংবা অনেক চিল্লামিল্লি হলে বা অনেক লোকজন হলে, আমার বাড়িতে অনেক লোকজন, আমি চাই যে সবার থেকে একটু ডিটাচ হয়ে, মানে একটু ডিস্টেন্স মেনটেন করে যেন নিজের মতন করে লাইফটাকে লিড করতে পারি। আর আমার দাদা মা এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড পরিমাণে, মানে কোনো ব্যাপারই না ওদের কাছে, ওদের আরো ভালো যে হ্যাঁ তুই তোর মতন করে সুন্দর করে গুছিয়ে রাখ, থাক ভালো মতন। তো আমি কাজ করে আমি সারা দিন রাত এখানেই থাকি। আমার মা ওই বাড়িতে থাকে, আমি এখন যাব, গিয়ে রাতে ডিনার করবো, ডিনার করে আমার বাড়িতে চলে আসবে এই বাড়িতেই। তো আমার ভাই যদি ইচ্ছা হয় যে কখনো এডিট থাকলো তো তখন ভাই চলে আসে, আর তা নয়তো আমি একাই থাকি। এখন যদি বলো যে তুমি কিভাবে থাকো, আমি একাই থাকি। তো এই হচ্ছে বড়, এই এত বড় বাড়িতে আমি একাই ম্যাক্সিমাম টাইম থাকি। আর সবসময়ের জন্য মা দাদা এরা প্রত্যেকেই আসে। আর এই যে মাছ পাখি ঠাকুর ঘর বাড়ি সমস্তটা আমাকে দেখিয়ে রাখতে হয়। না এবার একটু সোজা হয়ে বসে নিই, কারণ তোমাদের ওই যে বললাম 500 কমেন্টের 300 কমেন্ট বিয়ে কবে করবে, আর 100-রও উপরে কমেন্ট রয়েছে দিদি তোমার ইনকাম কত। অ্যাকচুয়ালি দেখো ইনকামটা ওইভাবে তো আসে না যে কেউ মাস গেলে আমাকে ধরা বাঁধা একটা ইনকাম দেয়। আমি যেরকম কাজ করতে পারি আমি সেরকম ইনকাম আর্ন করি।
তো সেরকমই হচ্ছে ব্যাপারটা। আমি কোনো মাসে ইনকাম করি এরকম তো তোমাদের ডিরেক্ট বলতে পারি না, একটা ক্রাইটেরিয়া থাকে আমাদেরও। তো আমি টোটালি যদি ইউটিউব চ্যানেল থেকে বলো তো খুবই সামান্য ইনকাম করি, যেটা দিয়ে মান্থলি আমার নিজের খরচা উঠবে না। অ্যান্ড তোমরা যদি বলো ব্র্যান্ড প্রমোশন বা ওভারঅল সমস্তটা নিয়ে তোমার ইনকাম কত, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি আমি পার মান্থ একটা আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে পারবো। তো তোমাদের আশীর্বাদে আমার এইরকমই একটা ইনকাম রয়েছে, যেখানটায় দাঁড়িয়ে আমি এরকম একটা কিছু কিনতে পারি। তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, আর সঙ্গে থেকো, পাশে থেকো। চলো আর একটা কোশ্চেন, দিদি তুমি এত রোগা হলে কি করে? আমি একটু আগেই বললাম যে আমার ওয়েট ছিল 52 কেজি, সেখান থেকে প্রায় আমি 47-8-এ চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে রোগা বা মোটা বা ডায়েটের কোনো বিষয় নেই আমার জীবনে। তার কারণ দেখো আমি সমস্ত কিছু খাই, আমি সমস্ত রকমভাবে চলাফেরা করি, আমার কোনো খাওয়া দাওয়ার মেনটেনেন্স নেই। বাট আমার মনে হয় একটা ওয়েতে মানুষকে চলতে হয়, কিন্তু আমি সেটা চলি না। তার কারণ কি, আমার হয়তো যখন তখন খিদে পেয়ে যায় বা যখন তখন কাজ করতে হয়, কখনো কখনো আমি রাত 10টা-11টায় ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু জীবনে আমার হয়নি, মানে এই প্রফেশনে আসার পর থেকে। আমি কখনো কখনো রাত 3টে পর্যন্ত কাজ করি, তারপর ইচ্ছা একটু ফোন ঘাঁটি। আর সত্যি বলতে আমি বিনা কারণে ফোন খুব কমই ঘাঁটি। আমি একটু কাজের কি ওর দেখছিস কেন, আমি একদমই বিনা কারণে আমি না কোনো ওয়েব সিরিজ দেখি না কিছু। হ্যাঁ আমি মাঝে মাঝে একটু দেখি, যখন আমি গীতার ওই কোশ্চেন টোশ্চেন এইসব এসব পড়ি দেখি, কিংবা কখনো আমি একটু সব থেকে বেশি যেটা দেখি সেটা হচ্ছে গোপাল ভাঁড়, যেটা আমাকে খেতে বসে দুবার দেখতেই হবে, না দেখলে আমার পেটে না ভাত যায় না। মা কালী পেটে ভাত যায় না, অনেকে বলে যে কি করে যায় না, কিন্তু আমার যায় না। বাট ব্যাপার হচ্ছে এটাই, আমি রোগা ওরকম ব্যাপার না, আমি একটা টেনশন, একটা কাজের প্রেশার, আমি তোমাদেরকে বললাম না আমি একটু ডিটাচ ছিলাম সবার থেকে, তো কাজের প্রেশার টেনশন সমস্ত হেডেক এটা ওটা নিতে নিতে না আমার একটা টাইমে না এরকম লেগেছে যে আমার আর কিচ্ছু নেই, কিছু ইয়ে হবে না। তো হয় না মানুষের সময় একটা টাইমে তো খারাপ যায়, সবার জীবনে হয়। ওই যদি সমানভাবে চলে তাহলে জীবন কোথায়, ওই জন্য হয়তো আপস অ্যান্ড ডাউনস আছে যে কারণে হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যখন এই বাড়িতে আসি আস্তে আস্তে এসে নিজের মতন একটু নিজের ফিটনেসে আসলাম, যে না আমাকে এখন একটু একটু করে নিজের মতন চলতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। তো এইসব করতে 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 এখন একটু আমি সব দিক থেকে ভালো আছি, সুস্থ আছি। বাট আমার একটা ঠান্ডার দোষ আছে, যেটা যেন তোমরা অনেকে বলো তোমার গলাটা ভালো লাগে না, বা অনেকের ভালো লাগে। ব্যাপার হচ্ছে এটা আমার কাজ, চিৎকার চেঁচামেচি প্রত্যেকের সাথে এইসব করতে করতে হয়ে যায়। বাট আমি স্যাটিসফাই, কোনো ব্যাপার না। 50টার উপরে কোশ্চেন আছে, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার বয়ফ্রেন্ডের নাম अभी तक तो मेरा বয়ফ্রেন্ড নেই। সব হচ্ছে আমার খুব ভালো বন্ধু, খুব ভালো মনের মানুষ, কাছের মানুষ, যাদের সাথে আমি খুব ভালোভাবে মিশতে পারি, চলাফেরা করতে পারি, ভালো না লাগলে ফোন করে কথা বলতে পারি সব সময়। তো সেরকমই হচ্ছে, যেরকম আমার বোনরা রয়েছে, মিনময় রয়েছে, আমার বন্ধু বিপ্লব রয়েছে, তারপরে আমার একটা বন্ধু মারা গেছে, সে অনেকে আছে। তো ব্যাপার হচ্ছে যে আমার জীবনে কয়েকটা খুব ভালো ভালো মানুষ আছে, যাদের জন্য আমার না অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমার জীবনে সত্যি অনেক ভালো, আমি মনে করি আমি না খুব ভালো হয়তো কিছু করেছিলাম, যে কারণে আমার চারিপাশে পারিপার্শ্বিক মানুষগুলো ভীষণ ভালো। যদি এক্সাম্পল হিসেবে চাও, আমি তোমাদেরকে বলতে পারি আমার দাদা রয়েছে, আমার মা রয়েছে, আমার ভাইয়েরা রয়েছে, মিনময় রয়েছে, আমার একটা বোন রয়েছে, আমার বড়দা, আমার বৌদি, এদিকে শিলু, বিপ্লব, যাদেরকে আমি সুখে থাকি বা দুঃখে একটা টাইমে ডাকলে তারা চলে আসে। একজন কমেন্টস করেছে অনেকটা বড় লিখে, যে আমি তোমাদের শর্টসে বুঝিয়ে দিই যে দিদি তুমি অনেক ভালো, তোমাকে অনেক দিন ধরে আমরা দেখি, তুমি যে বাড়িতে কাজবাজগুলো আমাদের মিনি ব্লগসে দেখাও বা কিছু, এগুলো কি তুমি করো? হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব একটা কথা, যে অনেকেরই ধারণা এরা ভিডিওসের জন্য হয়তো এইটুকু করে, আদারওয়াইজ করে না। তো আমি চাই এই কথার উত্তরটা আমার ভাই দিক। ইয়েস, তো যে কোয়েশ্চেনটা করেছে আমি তাকে বলি, তোমরা যেটা ভিডিওতে দেখো হয়তো তোমরা ভিডিওতে ততটাও দেখো না ও যতটা ভিডিওর বাইরে করে, ঠিক আছে? এইটুখানিতে হয়তো তোমরা সবাই বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি, কারণ ও ভিডিওতে কিছুই করে না যতটা তোমরা দেখতে পাও, বাইরে আরো বেশি কাজ করে, এটাই বলতে চাইছি। ভিডিওতে যদি আমি 10% দেখাই, আমি 90% দেখাই না, হ্যাঁ, কারণ আমাকে করতে হয়, কিছু করার নেই, করতে হবে আমাকে, কারণ এই বাড়িটায় আমি থাকি, তো সমস্ত কিছুই আমাকে করতে হয়। আমি বললাম না, আমাকে ওয়াশরুম ক্লিন থেকে শুরু করে ফ্লোর ক্লিন, কিচেন ক্লিন, ব্যালকনি ক্লিন, সমস্ত কিছু আমাকেই করতে হয়।
তো আমি সমস্ত কাজটাই করি তোমাদের সাথে, জাস্ট আমার ভালো সময়গুলো আমি বেশি করে শেয়ার করি। যেরকম ধর আমি সকালবেলা উঠে একটা লাইফস্টাইল শেয়ার করছি যে আমি কি কি করি, তোমাদের অনেকে বলে যে হ্যাঁ শুধু ভিডিওর জন্য এরকম, না গাইস ওরকম কোনো ব্যাপার নেই। আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমার গাছে জল দিই, মাছ এখন এসে মাছকে খাবার দিই, তারপরে নিজে ব্রাশ করি, দাদাদের জন্য খাবার রেডি করি, তারপরে ঘর মুছি, বাসন থাকলে সেগুলো মাছি, স্নান করি, তার মধ্যে এডিটিং করে ভয়েস ওভার দিই, ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি। পার ডে আমার শ্যুট থাকে, শ্যুট বলতে কীরকম, প্রত্যেক দিন কোনো না কোনো চ্যানেলের আমার ভিডিওস থাকে। ফেসবুক পেজের জন্য আমাকে ভিডিওস রেডি করতে হয়, 2টো ইউটিউব চ্যানেলের জন্য, দাদার ব্লগসের জন্য। আমাদের বাড়িতে 3 জন মানুষ হলে হবে কি, আমাদের বাড়িতে 9 থেকে 10 জনের রান্না পার ডে হয়, মানে 9-10 জন লোকের রান্না আমাদের বাড়িতে হয়, সমস্তটা আমার মা করে। তো সেই জন্য আমি এই দিকটা পুরো সামলাই, তো আমাকে যতটা দেখো আমি ঠিক সেই রকমই। যাই হোক, সমস্ত ঘটনা শুনলে বললে তো অনেক কথা বলা যায়, বাট অনেক রাত হয়ে গেছে। আর অনেকেই আমার কাছে আমার স্কিন কেয়ার কিংবা আমি কি কি করে সেরকম ভিডিও দেখতে চাও, কমেন্টে জানিয়ে তোমরা কোন ভিডিও দেখতে চাও, চুলের, ফেসের, বডির নাকি ড্রেস আপ, কোনটা কি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করবো এই চ্যানেলে সেরকম ভিডিওস দেওয়ার। অ্যান্ড আজকে আমি এখানে শেষ করছি। আশা করছি সবার অনেক কোশ্চেনের উত্তর দিলাম, সব থেকে বড় উত্তর দিলাম আমার বিয়ের কথা জানালাম, যে হ্যাঁ আমি বিয়ে করতে চাই এতদিন পরে, বা আমার ইচ্ছে আছে। যাই হোক, আমার মাছগুলো অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ রেখেছে ওদের, এখন আমি শেষ করব, কারণ ওখানে ফিল্টার, তারপরে এদিকে কি কি অক্সিজেন ফিল্টার, হিটারের সমস্ত আওয়াজ হয়, তো সেই জন্য বন্ধ করে রেখেছি। যাই হোক, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব।